السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما، وهو العلي العظيم. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানি ও দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি দর্শে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, দ্বীনের সাথে দ্বীনের পথে লেগে থাকার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? পরিবারের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। অনেক লম্বা সময়ের পর আপনাদের কাছে উপস্থিত। এই তো ওস্তাদ অসুস্থ ছিলেন নাকি ওস্তাদ? না, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। ও আচ্ছা আচ্ছা। আপনাদের তো রুকাইয়ার আগ পর্যন্ত পড়ানো হয়েছে, তাই না? লাস্টে যানবাহনে ওঠার দোয়া পর্যন্ত পড়া। গত দর্শে সাইফুদ্দিন শাকির ওস্তাদ আপনাদের ক্লাস নিয়েছিলেন না? উনি রিক্যাপ মানে আগের গুলো আবার একটু পড়াইছে। আচ্ছা। সকাল সন্ধ্যার যে আমলগুলো ছিল এগুলো পড়ায় না? সকাল সন্ধ্যা হয়েছে আপনার সাইদুল ইসলামটা পড়ানো হয়েছে। শুধু এটাই? জি। আচ্ছা, সকাল সন্ধ্যার হেফাজতের আমল এগুলো পড়ানো হয় না? হ্যাঁ, ওগুলো পড়ানো হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা পড়ানো হয়েছে না? আমরা একটু গুলাই ফেলছি কারণ লাস্টে আমরা পড়ছিলাম যানবাহনের দোয়া পর্যন্ত। আপনি হয়তো পড়া গেছিলেন। জি জি।
এরপরে তো মনে হয় সিরিয়াল ব্রেক হয়েছে, এরপরে একদিন পুরোনো ক্লাসগুলি পড়ানো হয়েছে, তারপর উনি গত ইয়াতে সন্ধ্যার সাইদুল ইস্তেফাকারটা পড়ানো হয়েছে। তো এখন মানে সিরিয়াল মেনটেন তো আপনার ওই যানবাহনে দেওয়ার পর থেকেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকেই শুরু করি। নৌকা লঞ্চ, এই দোয়াটা আমি লাস্ট পড়িয়ে গিয়েছিলাম। জি। যানবাহনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা, দেখেন আমাদের লাইফে আমরা প্রতিনিয়ত কোথাও প্রবেশ করি, কোথাও থেকে বের হই, এটা হতেই থাকে আমাদের। যেমন আপনি বাসা থেকে বের হচ্ছেন, বের হয়ে কোথাও না কোথাও যাচ্ছেন, হয় আপনি আপনার অফিসে প্রবেশ করছেন, না হয় আপনি আপনার ব্যবসা বাণিজ্যের যে জায়গাটা সেখানে প্রবেশ করছেন, আবার দেখা যাচ্ছে সেখান থেকে বের হচ্ছেন, বের হয়ে অন্য কোথাও যাচ্ছেন। মানে কোথাও সব সময় আমাদের অবস্থানটা এমন হয়, আমরা কোথাও যাচ্ছি তো কোথাও থেকে বের হচ্ছি। সারাদিন কিন্তু আমাদের এমনটাই ঘটে, তাই না? জি আচ্ছা, ওস্তাদ। আমার সাথে কথা বলার মতো কেউ নাই। জি ওস্তাদ। আচ্ছা, আমি তো এতিম হয়ে যাবো। না ওস্তাদ, আছি আমি। আচ্ছা আচ্ছা। তো শেখুল ইসলাম মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ একটা আয়াত বলেন। উনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পড়েছিলেন, قل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। অর্থাৎ আচ্ছা। এই দোয়াটা আপনি যখনই কোথাও প্রবেশ করবেন আর যখনই কোথাও থেকে বের হবেন, এই দোয়াটা পড়া। এই দোয়াটা যখন আমি কোথাও বের হব, বাসায় ঢুকতেছি তো এই দোয়া পড়ি, আবার দেখা যাচ্ছে যে আমি অফিসে ঢুকতেছি এই দোয়াটা পড়ি, আবার দেখা যাচ্ছে যে আমি কোথাও কারো বাড়িতে ঢুকতেছি এই দোয়াটা পড়ি। তো এটা পড়লে অনেক ফায়দা হয়। আমরা যদি দোয়ার অর্থের দিকে খেয়াল করি তাহলে আমাদের জন্য বোঝা আরো সহজ হবে। জি ওস্তাদ। ওয়াকুর রব্বি আদখিলনি, আল্লাহ তাআলা নবীকে শেখাচ্ছেন ওয়াকুর রব্বি, এবং হে নবী আপনি বলুন হে আমার রব, আদখিলনি আমাকে প্রবেশ করাও, মুদখালা সিদকি সত্যের প্রবেশ করা, অর্থাৎ সত্যের সাথে, ওয়া আখরিজনি এবং আমাকে বের করো মুখরাজা সিদক সত্যের সাথে, ওয়াজআল লি এবং আমার জন্য বানাও মিন লাদুনকা তোমার পক্ষ থেকে, তোমার নিকট থেকে, সুলতানান নাসিরা বড় কোন শক্তিতে সাহায্যকারী। অর্থাৎ আমি যখনই যেখানে প্রবেশ করছি, বের হচ্ছি, আমাকে সত্যের সাথে বের হতে হবে, আবার সত্যের সাথে প্রবেশ করতে হবে। আর আমি আল্লাহ তাআলার কাছে বলছি, আল্লাহ আপনি আমাকে বড় সাহায্যকারী, আপনার শক্তিতে বড় সাহায্যকারী হিসেবে আমার পক্ষ থেকে আপনি আমাকে এটা দান করেন। ওয়াজআলনি এবং আমাকে বানান, আমার জন্য বানান মিল্লাদুনকা আপনার পক্ষ থেকে, সুলতানান নাসিরা বড় সাহায্যকারী কোন শক্তিকে। অর্থাৎ আমাকে তোমার নিকট থেকে বিশেষভাবে এমন ক্ষমতা দান করো যার সাথে তোমার সাহায্য থাকবে। দেখেন জি আমরা যখন কোথাও প্রবেশ করছি, প্রবেশ করার পরে হতে পারে যে আমি সেখান থেকে বের হচ্ছি বেইজ্জতি হয়ে, অপমান হয়ে, এটা হতে পারে, তাই না?
জি ওস্তাদ। আবার আমি যেখান থেকে বের হচ্ছি, বের হওয়ার সময়, বের হওয়ার পরেও আমি অপমানিত হতে পারি, আমি লাঞ্ছিত হতে পারি, অথবা দেখা যাচ্ছে আমি কোনো বিপদ আপদের সম্মুখীন হতে পারি। জি ওস্তাদ। তো তুফাইল হাফিজাহুল্লাহ বলেন এই দোয়াটা সবসময় করা। আপনি কোথাও ঢুকছেন, কোথাও থেকে বের হচ্ছেন, এই দোয়াটা যখন আপনি সবসময় পড়তে থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে কোনো স্থানে বেইজ্জতি করবেন, সম্মানের সাথে রাখবেন। হ্যাঁ। স্লাইডের 2 নাম্বার, দোয়াটা তো একটু অন্যরকম। জি, স্লাইডের দোয়াটা মনে হয় একটু অন্যরকম, মানে স্লাইডে না না, আমরা আমি যেটা দেখি। ওইটা আমি ওটা আলাদা মনে হয়। আলাদা করে বলতেছি আর কি। মানে যেহেতু আমরা গাড়িতেও উঠি, গাড়ি থেকে নামি, মানে একটা জায়গায় প্রবেশ করছি, একটা জায়গা থেকে বের হচ্ছি, মানে এটার সাথে ওটা সম্পৃক্ত, এই জন্য আমি আলোচনাটা করে দিলাম আর কি। ও আচ্ছা, ঠিক আছে। শুধু ওইটা তো পড়লে হবে না, যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। প্রত্যেকটা দোয়ার আলাদা আলাদা ফায়দা আছে। তো আপনি এটা পড়তে পারেন, সমস্যা নেই। তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, এই আর কি। আচ্ছা, এখন দেখেন এই যে নিচের যে দোয়াটা, এই দোয়া হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, বর্ণনা করতে গিয়ে বলেন, যদি কেউ এই দোয়াটা পড়ে যানবাহনে উঠে আর সে যদি দুর্ঘটনার শিকার হয়, তবে কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের দিনে সে যেন ওনার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে নেয়। কত বড় চ্যালেঞ্জের বিষয়, বুঝতে পেরেছেন? এই জি ওস্তাদ। দোয়াটা পড়ার পরে যদি কেউ দুর্ঘটনার শিকার হয়, তবে তার কাছ থেকে যেন ক্ষতিপূরণ নিয়ে নেয়। এই দোয়াটার অনেকগুলো ফায়দা আছে, এর মধ্যে একটা হচ্ছে রাস্তা সংক্ষিপ্ত হয়ে যাওয়া। এরপর হচ্ছে এই দোয়াটা পড়লে এক তো ক্ষতির সম্মুখীন থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। 2 নম্বর হচ্ছে অনেক সময় রাস্তাঘাটে অনেক বিপদের সম্মুখীন আমরা হই, ডাকাতি, ছিনতাই, চুরি। আল্লাহ তাআলা এই সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন। এই জন্য এই আয়াতটা মুখস্থ করেন আমার দোয়াটা, ওয়ামা কদারুল্লাহা হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এটা পড়া, এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। যদি আমরা আমল করতে পারি, পড়তে পারি। আমরা ছোটবেলায় একটা কথা শুনতাম যে ছোট থেকে ছোট গুনাহ না করা এবং ছোট থেকে ছোট আমল না ছাড়া। আপনারা শুনেছেন? জি না ওস্তাদ। এই মূলনীতিটা মনে রাখেন, ছোট থেকে ছোট গুনাহ না করা। গুনাহ যতই ছোট হোক সেটাকে ছেড়ে দেওয়া, গুনাহটা না করা। আর আমল যতই ছোট হোক সেটাকে অবহেলা না করা, সে আমলটা করা। জি ওস্তাদ, আসলে গুনাহ ছাড়া তো বেশ কষ্টের ওস্তাদ। এই জন্য মানে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ওমাই ইয়ামাল সু, যদি কেউ কোনো গর্হিত কাজ করে, আও ইয়াযলিম নাফসা, অথবা তার নিজের নফসের প্রতি জুলুম করে, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, অথবা সে যদি তওবা করে নেয়, ইস্তেগফার করে নেয়, ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, সে আল্লাহ তাআলাকে ক্ষমাশীল হিসেবে পাবে। এই জন্য মুমিনের একটা গুণ হচ্ছে যখনই গুনাহ হয়ে যায় তখনই সাথে সাথে ইস্তেগফার করে নেওয়া। জি ওস্তাদ। সাহাবীরা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কতবার তওবা করব, আমাদের গুনাহ তো হতেই থাকে। হম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাউ কানাত ৭০ মাররা, তোমার যদি দিনে ৭০ বারও গুনাহ হয়ে যায়, ৭০ বার ইস্তেগফার করে নাও দিল থেকে। মানে একই গুনাহ নাকি হচ্ছে অন্যান্য গুনাহ, অন্যান্য যে টাইপের গুনাহ? কোনো গুনাহই হোক, ইস্তেগফার এবং তওবার মধ্যে পার্থক্য আছে। ইস্তেগফার এক জিনিস, তওবা আরেক জিনিস। ইস্তেগফার এটা 3 প্রকারের হয়, তওবাও 3 প্রকার। আচ্ছা, আমি তো আরেক দিকে চলে যাচ্ছি, চলুন দোয়া পড়ে নিন। উস্তাদ, এটা এটা একটু জানতে চাই, এটা একটু শেষ করে দেন। জি ওস্তাদ, এটা একটু বলেন যে 3 প্রকার ওটা এটা। ইস্তেগফারটা আছে বলি, তওবাটা আরেকদিন বলে দেবেন।
আচ্ছা ঠিক আছে। ইস্তেগফারের নিয়ম হচ্ছে শাব্দিক দুটো অর্থ দেখো। ইস্তেগফার মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, আমি যে গুনাহটা করেছি সেটার উপর লজ্জিত হওয়া। আর তওবা হচ্ছে আর রুজু, ফিরে যাওয়া, অর্থাৎ যে গুনাহটা হয়ে গেছে সেটা আর না করা। পার্থক্যটা বুঝে, একটা হচ্ছে আমার যে ভুলটা হয়েছে সেটা স্বীকার করা, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। হুম। আর তওবা হচ্ছে সেই ভুলটা আর দ্বিতীয়বার না হওয়া, আল্লাহ তাআলার দিকে ফিরে যাওয়া। কিন্তু আবার তো ইস্তেগফারটা বলো। দেখা যাচ্ছে যে হতেই থাকে ওস্তাদ, দেখা যাচ্ছে একটা গুনাহ করলাম, ইস্তেগফার করলাম, তওবা করলাম যে আর করব না, তা আবার তো আবার এক মানে এটা পরে হয় এই ক্ষেত্রে। এখন বিষয়টা হচ্ছে ধরেন আমরা যেই জামানায় বাস করছি, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে ইস্তেগফার করে নেওয়া, এটা হচ্ছে মুমিনের গুণ। ছোট্ট যদি একটা উদাহরণ দেই, ধরেন আমার এক বন্ধু, সেটাকে কি বলে, হাড় জোড়া দেয় যে ডাক্তার, মানে হাড় জোড় কবিরাজ বা এই টাইপের কিছু। অর্থোপেডিক। অর্থোপেডিক, হ্যাঁ। ও ডাক্তার। ধরেন, হ্যাঁ, আচ্ছা। ধরেন আমার কোন এক বন্ধু, সে অর্থোপেডিক্স এর ডাক্তার এবং খুব ভালো চিকিৎসা দেয় সে, হুম হুম। ভালো মানের প্রফেসর সে, অধ্যক্ষ মানুষ, অধ্যাপক মানুষ। সে আমার খুব ঘনিষ্ঠ। এখন আমার বন্ধু একজন অর্থোপেডিক্স ডাক্তার, খুব কাছের। এই জন্য কি আমি আমার হাতটা বারবার ভাঙবো এবং তার জি না, কাছে গিয়ে বারবার জোড়া দিব? জি না ওস্তাদ। ঠিক একই ভাবে ইস্তেগফার করার সুযোগ আছে, আল্লাহর কাছে আমি মাফ চেয়ে নিব, এই আশা করে বারবার গুনাহ করা যাবে না। আমি যেমন আমার নিজের হাতটা বারবার ভেঙে আমি আমার বন্ধুর কাছে যাব না, কারণ আমি বুঝতেছি এটা আমার জন্য ক্ষতিকর। ঠিক একই ভাবে এই আশায় গুনাহ করবো না, আল্লাহ মাফ করে দিবে। হ্যাঁ, গুনাহ হয়ে গেলে মাফ চেয়ে নেওয়া। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। ইস্তেগফার এটা তিন প্রকার হয়। ইস্তেগফার কওলি, ইস্তেগফার কলবি, ইস্তেগফার ফি'লি। ইস্তেগফার কলবি, দিল থেকে ইস্তেগফার করা। আমি মুখে মুখে বললাম আস্তাগফিরুল্লাহ, মাফ করে দেন, মাফ করে দেন, দিলে অনুশোচনা নাই। দিল থেকে এই অনুভূতি আসা যে আমার গুনাহটা হয়ে গেছে, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, দিল থেকে এই বিষয়টা আসে না। ওয়া ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ, আল্লাহ তাআলা আমার এই অন্তরকে হেদায়েত দিবেন, আমাকে হেদায়েত দিবেন, এই বিশ্বাস থাকা এবং দিলে এই অনুভূতি আসা যে আমি ভুল করেছি, আমি আল্লাহ তাআলার নাফরমানি করেছি। দুই, ইস্তিগফার কওলি, জবান দিয়ে উচ্চারণ করা, আল্লাহ, রোনাজারি করা। আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় হচ্ছে আল্লাহ তাআলার ভয়ে যে অশ্রু ঝরে, চোখের পানি, এটা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। এই জন্য আমি যখন দিল থেকে অনুভূতি নিয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবো, আবার জবান দিয়ে যখন বলবো, এই দুটো যেন এক থাকে, দুটো যেন আলাদা না হয়। এর জন্য দিল থেকে অনুভূতি আসা, জবান দিয়ে উচ্চারণ করা। ইস্তিগফারে কওলি, ইস্তিগফারে কলবি, ইস্তিগফার ফি'লি, অর্থাৎ আমি যেই বিষয়টার জন্য ইস্তেগফার করছি সেটা দ্বিতীয়বার আমলে না আসা। ধরেন আমি নামাজ ছেড়ে দিয়েছি, আজ থেকে আর নামাজ ছাড়বো না, নামাজ কন্টিনিউ করা, নামাজ পড়তে থাকা, এটা হচ্ছে নামাজের ইস্তেগফার। আমি রোজা আগে করতাম না, রোজা রাখতাম না, এখন রোজা রাখি, এটা হচ্ছে রোজার ইস্তেগফার। আমি পর্দা করতাম না, এখন থেকে পর্দা করছি, এটা হচ্ছে পর্দার ইস্তেগফার। তো যে আমলটা জন্য আমি লজ্জিত হচ্ছি, ইস্তেগফার করছি, সেটা আমার আমলে দ্বিতীয়বার না আসা। অর্থাৎ যে আমলটা হয়েছে সেটা সমূলে ছেড়ে দেওয়া, আমি যেই গুণটা করেছি সেটা সমূলে ছেড়ে দেওয়া, এটা হচ্ছে ইস্তেগফার ফি'লি। তিনটে বিষয় বুঝে আসছে?
জি ওস্তাদ। চলেন এবার আমরা সামনে আগাই। তো আমরা যখনই গাড়িতে উঠবো তো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এই দোয়াটা পড়বো এবং এটা পড়ে নিব। এরপর দেখেন রোগী দেখার দোয়া। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি এমন কোন রূপ মানুষের সঙ্গে সাক্ষাৎ যদি করে যারা এখনো মৃত্যুর সময় উপস্থিত হয়নি, তাহলে তার নিকট ৭ বার এই দোয়াটি বলবে, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়ানি। কি বলবেন বলেন? আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়ানি। কি বলবেন বলেন? أسأل الله العظيم رب العرش العظيم أن يشفي আন ইয়াশফিয়াক। আইয়াসফিয়াক। ইয়াশ। ইয়াস। আমি সুবহানাল্লাহ মহা আরশের প্রভুর নিকট তোমার আরোগ্য সুস্থতা প্রার্থনা করছি। আল্লাহ তাকে সে রোগ থেকে মুক্তি দান করুন, মুক্তি দান করবেন। এই রোগী দেখতে গেলে আমাদের জন্য কিছু করণীয় বিষয় আছে। দেখেন, আমরা সাধারণত যখন রোগী দেখতে যাই তখন কি করি? ফল নিয়ে যাই, ফল ফ্রুট নিয়ে যাই। আর এখন ফলের যে দাম, ইয়া আল্লাহ! আমি প্রায় ২-৩ সপ্তাহ আগে সম্ভবত একজনকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। তো ডাক্তার আমাকে বলছেন, আমাদের দেশে যে ফল ফ্রুট এগুলো হচ্ছে গরু ছাগলের খাবার। আপনি শাকসবজি খাবেন। সব জায়গায় তো ভেজাল ওস্তাদ, শাকসবজিতেও তো ভেজাল। যাই হোক, আমরা যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই, আপনি একটা জায়গায় চিন্তা করেন, যখন একটা মানুষ অসুস্থ হয় তখন তার সব থেকে প্রয়োজন কোন জিনিসটা হয়? জি ওস্তাদ। একটা মানুষ যখন অসুস্থ হয় হ্যাঁ, তখন তার প্রয়োজন কোন জিনিসটা হয়? টাকা প্রয়োজন সুস্থতার ভাই। তো কি টাকা। দুনিয়াবি টাকা। ফ্রিতে তো কেউ ট্রিটমেন্ট দেয় না ভাই। জি না। আপনি দেখেন, আমাদের এই সমাজে মধ্যবিত্তের সংখ্যা অনেক বেশি, যাদের অবস্থাটা এমন যে তারা কারো কাছে চাইতেও পারে না লজ্জায়, আবার তাদের কাছে ওরকম আহামরি ক্যাশ কেবলও থাকে না। মধ্যবিত্তরা চাপা স্বভাবের হয় এবং তাদের কষ্টটাও অনেক বেশি হয়। আমাদের জি এই সমাজে যখন মধ্যবিত্তরা অসুস্থ হয়ে যায়, আমরা যখন তাদেরকে দেখতে যাই, আমরা ফল ফ্রুট নিয়ে যাই। ফল ফ্রুট গুলো কি হয়, রেখে দেয়। রোগী তো তেমন কিছু খাইতে পারে না। ওই যে যারা আসে এরাই খায়, যারা আসে এদেরকে কেটে দেয়, অমুকে আসে অমুকে কেটে দিচ্ছে। তার মানে ফায়দা হচ্ছে কার? যারা রুগীকে দেখতে যেতেছে এদের। রুগীর সাথে যিনি আছেন তিনিও পেরেশানিতে থাকেন, রুগী তো খাইতেই পারে না। ফায়দা হচ্ছে কাদের? যারা দেখতে আসতেছে তাদের। মানুষের যখন এই অবস্থাটা আসে তখন তাদের কাছে ১ টাকা ১,০০০ টাকার সমান হয়। আমরা সাধারণত যখন কোনো রোগীকে দেখতে যাই,
ফল ফ্রুট কিনতে গেলে দেখা যাচ্ছে 800, 1000, 1500 টাকা, 2000 টাকা পর্যন্ত চলে যায়। আমরা একটা খামে যদি এই টাকাটাই একটা খামের মধ্যে নিয়ে যিনি রোগীকে দেখাশোনা করতেছেন বা রোগীর পিছনে খরচ করতেছেন, যিনি রোগীর অভিভাবক, ওনার হাতে যদি খামটা দিয়ে দেই, দেখতে যদিও অন্যরকম মনে হচ্ছে কিন্তু তার দিল থেকে আপনি দোয়া পাবেন। কেন? কারণ ওই সময়টাতে তার সব থেকে বেশি যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে টাকা। কারণ টাকা ছাড়া হাসপাতালগুলোর যে হুইল চেয়ার সেটাও নড়ে না। এটা হচ্ছে বাস্তবতা। জি উস্তাদ। আমার সাথে সবাই একমত হবেন এটা জরুরি না, বাট এইটা বাস্তবতা। আমি আমার লাইফে অনেক হাসপাতাল ঘুরছি, হিউজ, উস্তাদ প্রাইভেট বর্তমানে বলেন, হাসপাতাল এমনই, সব। বর্তমানে এই অবস্থা। তো সবগুলাতে আমি এরকমই সিনারিও। মধ্যবিত্তদেরকে দেখেছি, এদেরকে যখন এইভাবে দেওয়া হয় তারা খুব খুশি হয়। কারণ ওই সময়টায় টাকাটা খুব সংকট থাকে তাদের। দেখা যাচ্ছে অমুককে ফোন দিচ্ছে, তমুককে ফোন দিচ্ছে। আপনি দেখেন এবারে যদি 10 জন মানুষ তাদেরকে দেখতে যায়, 10 জন মানুষ যদি কলা, রুটি, বিস্কুট, আরো আবি জাবি যে ফল ফ্রুট এগুলো নিয়ে যায়, এগুলো না নিয়ে যদি 10 জন মানুষ যদি 800 করোড় টাকা টাকা দেয়, 8,000 টাকা তার চলে আসে। 8,000 টাকা তার অনেক কাজে আসে। পরীক্ষার ক্ষেত্রে হোক, মেডিকেলের বিল দেওয়ার ক্ষেত্রে হোক, অনেকগুলো সেক্টর তার এই টাকাটা কাজে আসে এবং তার জন্য অনেক বড় একটা সাপোর্ট পায়। কিন্তু আমরা এই সামাজিকতার বেড়াজালে পড়ে ওই ফল ফ্রুট, কলা, রুটি এই জিনিসগুলো নিয়ে যাই। আমি অন্তত এই জিনিসটা করি না। আমি কোনো রোগীকে দেখতে গেলে রোগীর প্রয়োজন কি? অধিকাংশ সময় টাকা প্রয়োজন থাকে। তো এই জন্য রোগীকে দেখতে গেলে খামের মধ্যে, এমনি ডাইরেক্ট টাকা দিলে এটা খারাপ দেখা যায়, খামের মধ্যে দিয়ে এদেরকে হাতে পৌঁছে দেওয়া হয়। তারা খুশিও হয় এবং তাদের প্রয়োজনও পুরো হয়। যদি তাদের রুটি কলা খাওয়ার প্রয়োজনও হয়, এবং ওই টাকা দিয়ে সে রুটি, মানে টাকাটা হচ্ছে এমন জিনিস যে তার সব কাজে ব্যবহার করতে পারবে, এটা তার জন্য সাপোর্ট হয়। রুগীকে জি দেখতে উস্তাদ। যাও এটা অনেক বড় সওয়াবের কাজ। তো আমরা যখন রুগীকে দেখতে যাবো আমরা তো এই দোয়া করবোই। আর রুগীর কাছ থেকে দোয়া চাওয়া, কারণ অসুস্থ ব্যক্তিদের দোয়া কি হয়? কবুল হয়। কবুল হয়। আর পারলে রুগীদেরকে সাহায্য সহযোগিতা করা, তাদেরকে এইভাবে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি, তাহলে ওনাদের ফায়দা হবে। এটা আমার একটা ব্যক্তিগত অভিমত। বাকি সবাই সবার জায়গা থেকে বিভিন্ন ভাবে চেষ্টা করে বা বিভিন্ন জিনিস নিয়ে যায়, বাকি আমার কাছে এটা মনে হয়েছে এটা ফায়দা বেশি হয়। এই আর কি। এরপরে পড়তে পারেন লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, ভয় নেই, আল্লাহ মেহরবানিতে আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ, এটাও পড়বেন। একটা ঘটনা শোনাই আপনাদের। আমি একবার এক রোগীকে দেখতে গেছি। তো রোগীকে দেখতে যাওয়ার পরে আমি ওনাকে বললাম যে আমার জন্য দোয়া করেন। তো রুগীর আসলে অনেক স্বাভাবিক না, সবার তো সব বিষয়ে জানা থাকে না। তো উনি খুব রাগ হইলেন, আমাকে বললেন আমি অসুস্থ, আমার জন্য আপনি দোয়া করবেন, আর আপনি আমার কাছে দোয়া চাইতেছেন, এটা হইলো? স্বাভাবিক তারা অথবা এই জিনিসটা জানা নাই, এই আর কি। আল্লাহ। সকাল হলে আমরা এটা পড়তে পারি, আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা ভোরে উপনীত হলাম এবং ইহকালে রব আল্লাহর রাজ্য ভোরে উপনীত হলো। এবং সন্ধ্যা হলে আসবাহনার জায়গায় আমসাইনা, আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়াটা আমরা সকাল সন্ধ্যা পড়তে পারি। একটা বিষয় আপনাদেরকে বলা, এবং এটা খুব পরীক্ষিত, বিশেষ করে যারা সকাল সন্ধ্যার যে আমলগুলো আছে, কেউ যদি এটা করে, আল্লাহ তাআলা তাকে অনেকগুলো বিপদ আপদ থেকে এবং অনেকগুলো বিষয় থেকে হেফাজত করেন।
আপনি খেয়াল করে দেখবেন, কেউ যদি ফজরের পর এবং মাগরিবের পর যে মাসনুন আমলগুলো আছে এগুলো যদি কোনো ব্যক্তি নিয়মিত করতে থাকে তো আল্লাহ তাআলা তাকে অনেক কিছু থেকে হেফাজত করেন, অনেক বড় বড় বিপদ থেকে হেফাজত করেন। এটা তো আল্লাহ তাআলার ওয়াদা। কিন্তু নামাজের পর পরে শয়তান এসে আমাদেরকে ধোঁকা দেয়। এই হচ্ছে আমাদের হালাত। তবে দোয়াগুলো আরেকটু বড় না উস্তাদ? কোনটা কোনটা? এই যে সকাল আর সন্ধ্যার যে আসবাহ আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন, আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন। আমি যেটা পড়ছি ওইটা তো আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এক রব্বি এক হাদিসে এক এক রেওয়ায়াত আছে, দেখবেন যে একটা দোয়া এই কয়েক ভাবে হাদিসে আছে। আপনি জি একটার উপর ওস্তাদ। আমল করলেই হবে, সমস্যা নেই। আমল করা জরুরি ভাই, দোয়াটা পড়া জরুরি, আপনি যে দোয়াই পড়েন। আচ্ছা, সাইয়্যিদুল ইস্তিগফার তো আপনারা পড়েছেন, জি উস্তাদ। এটা না পড়াই। আচ্ছা, এই দোয়াটা পড়া, জি আউযু উস্তাদ। বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা সকাল সন্ধ্যা তো আপনি 3 বার করে পড়বেনই। পাশাপাশি আপনি যখন অফিসে ঢুকবেন, বাসায় ঢুকবেন, অথবা আপনি ব্যবসা বাণিজ্যের জায়গায় ঢুকবেন তখন এই দোয়াটা পড়বেন। কারণ বিষ, জাদু, অন্যান্য ক্ষতি থেকে আপনাকে এটা হেফাজত করবে। এবং আপনি যে প্রতিষ্ঠানে আছেন বা যে ব্যবসা বাণিজ্যে আছেন সেখানে ওই দোয়াটা পড়া ফায়দা হবে ইনশাআল্লাহ। এই দোয়াটাকে লাজিম বানিয়ে নেন, সকাল সন্ধ্যা এই দোয়াটা লাজিম, ফরজ জি মনে উস্তাদ। করে পড়বেন। বিসমিল্লাহিল্লাযী, পড়েন আমার সাথে পড়েন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুর بسم الله লা ইয়াদুররু লা লা ইয়াদুররু لا মা يضر ইসমিহি মা মা ইসমিহি শাইউন اسمه ফিল আরদি, শাইউন শাইইন ফিল شيء আরদি في শাইউন الأرض ফিল আরদি শাইউন শাইউন ফিল شيء আরদি في الأرض ওয়ালা ফিস সামা ওয়ালা ওয়ালা ولا ফিস في সামা السماء ওয়া হুয়াস সামিউল আলিম। ওয়া وهو وهو السميع السميع العليم। العليم এটা কয়েকবার মস্ক করান ওস্তাদ, তাহলে মুখস্থ হয়ে যাবে হ্যাঁ, বা মাশাআল্লাহ। বা ইয়া হয়ে যাবে আর কি। বিসমিল্লাহিল্লাযী বিসমিল্লাহিল্লাযী লা الذي بسم ইয়াদুররু الله মা ইসমিহি الذي لا يضر مع لا يضر লা ইয়াদুররু মা ইসমিহি لا লা اسمه يضر ইয়াসদুররু মা لا আসমিহি يضر مع লা اسمه ইয়াদুররু মা ইসমিহি لا মা يضر لا مع يضر مع اسمه শাইউন ফিল আরদি شيء শাইউন شيء ফিল আরদি في الأرض শাইউন ফিল আরদি شيء শাইউন شيء ফিল আরদি في الأرض ওয়ালা ফিস সামাই ولا في ওয়ালা ولا ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। وهو 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 السميع السميع العليم العليم বিসমিল্লাহিল্লাযী بسم بسم الله بسم الله الله الذي الذي لا يضر مع اسمه لا لا يضر لا يضره يضر مع مع اسمه اسمه شيء في الأرض شيء 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 في الأرض في الأرض شيء
في الأرض شيء 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 في في الأرض الأرض ولا في السماء ولا 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 في في السماء السماء وهو السميع العليم وهو 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 السميع السميع العليم العليم ফজরের পর 3 বার, মাগরিবের পর 3 বার পড়বেন। السميع. জি উস্তাদ। অর্থগুলো আপনারা পড়ে নিন, অর্থ কিন্তু পরীক্ষায় আসবে। অর্থ আসবে উস্তাদ? হ্যাঁ, অর্থ আসবে। তার এতগুলোর অর্থ আমাদের ওরে যদি বাবা। ভেঙে ভেঙে পড়ানো হতো তাহলে মনে হয় অর্থ সব আমরা মানে মনে রাখতে পারতাম। অনেকে তো আচ্ছা, জিজ্ঞেস বিসমিল্লাহ। করতে অর্থ সহ আসবে কিনা। হ্যাঁ হ্যাঁ, অর্থ সহ আসবে। বিসমিল্লাহ, আল্লাহর নামে। আল্লাযী, যিনি, লা ইয়াদুররু, দরর মানে হচ্ছে ক্ষতি, লা ইয়াদুররু ক্ষতি করতে পারবে না, মা'আসমিহি, মা মানে হচ্ছে সাথে, আর ইসমুন মানে হচ্ছে নাম। মা'আসমিহি, যার নামের সাথে, শাই মানে হচ্ছে কোনো জিনিস, সেই ফিল আরদি ওয়ালা ফিস সামা, আরদুন মানে হচ্ছে জমিন, আর সামা মানে হচ্ছে আসমান। তাহলে ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনের, সেই ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনের কোনো কিছু, ওয়ালা ফিস সামা ওহুয়া সামিউল আলিম, যিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। অর্থাৎ বিসমিল্লাহিল্লাযী, ওই আল্লাহর নামে, যার লা ইয়াদুররু মা'আসমিহি, যার নামের সঙ্গে সেই ফিল আরদি ওয়ালা ফিস সামা, জমিনের কোনো কিছু কোনো ধরনের ক্ষতি করতে পারে না। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। আচ্ছা, আয়াতুল কুরসি, এটা প্রতি নামাজের পর পড়বেন। السميع. প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রতিদিন সকাল সন্ধ্যা 3 বার করে পড়বেন, আর প্রতি নামাজের পর 1 বার করে পড়বেন। এটা অনেক ফায়দা, অনেক ফায়দা দেয়। আমাদের অনেকের জিন্নাত জনিত সমস্যা থাকে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে, আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই জন্য সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়া, সকাল সন্ধ্যায়, আর প্রতি নামাজের পর 1 বার করে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়াহদাহু, তিনি এক, লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই। লাহুল মুলক, আর রাজত্ব তারই। ওয়ালাহুল হামদ, এবং প্রশংসা তারই। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান। এই দোয়াটা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রতিদিন সকালে 100 বার পড়বেন। ফজিলত অনেক বেশি, এবং জিন্নাতের ক্ষতি থেকেও আল্লাহ তাআলা হেফাজত করবেন। আর যদি 100 বার মনে হয় যে না অনেক কঠিন হয়ে যাচ্ছে, তাহলে ফজরের পরে আর আসরের পরে 10 বার করে পড়বেন। আর দিব নাকি থাকবে? না উস্তাদ। এতটুকুই থাক। অনেকে তো আগের গুলি পড়ে নাই, বাংলা অর্থ সহ বলতেছে। আচ্ছা জি উস্তাদ, একটা আচ্ছা, রিভিশন দিয়ে দিতে হবে এবার। নভেম্বর এবং ডিসেম্বরে এখনো 2 মাস আছে।
পরীক্ষা কখন হবে ওস্তাদ, মানে ডিসেম্বরের শেষে? ডিসেম্বরের অর্ধেকে। ও, তার মানে এ- 1.5 মাস আছে, আপনি 1.5 মাস পাবেন, 1.5 এ- মাস। এটা তাহলে নিয়ে চিন্তা ভয় করতে ওস্তাদ। পারেন, 45 দিন, চিন্তা করেন কত সময়। আমাদের জন্য অনেক কম সময় ওস্তাদ, কারণ আমরা তো দুনিয়াবি মানুষ, দুনিয়াবি ব্যস্ত মানুষ, কোন দিকে কখন সময় চলে যায়। একটা করে শিখেন দোয়া প্রতিদিন। একটা করে আপনি যদি শিখতে থাকেন, একটা করে শিখলেও দেখবেন 45 দিনে আপনি সব শেখা শেষ। 45টা উস্তাদ, 45 দিনে 45টা। জি ওস্তাদ, একটা লিস্ট ডাউন করে শুরু করে দিতে হবে। এটাই জি সবথেকে জি। কঠিন আমার কাছে মনে সব হচ্ছে। থেকে বড় বিষয় হচ্ছে এগুলো আমলে অভ্যস্ত করলে দেখবেন যে সহজ হবে আপনার জন্য। জি ওস্তাদ, এটা বাস্তবায়ন করতে হবে জীবনে। হ্যাঁ, বাস্তবায়ন করলে দেখবেন সব সহজ। আর এই মুখস্থ করার পরে তখন আর মানে ভুলে যাবে। মুখস্থ করে আপনি জি রাখতে উস্তাদ, পারবেন না। এগুলা ওই যে মুখস্থ করার পরে আবার মনে মনে থাকে না, এই জিনিসগুলো না, ভুলে যায় মুখস্থ করে কিছুদিন আপনি পর। রাখতে পারবেন না, আপনাকে বাস্তবায়ন করতে হবে, তাহলে আপনি মনে রাখতে পারবেন। বাস্তবায়ন না করলে আপনি মনে রাখতে পারবেন। দেখবেন যারা হাফেজ হয় এরা যদি তেলাওয়াত না করে দৈনিক, অথবা তারাবি না পড়ায়, বা তাদের তেলাওয়াতে যদি না থাকে, তাহলে তারা ভুলে যায়। জি জি ওস্তাদ। তো ঠিক মানে এই জিনিসটাই হচ্ছে এমন, আপনি দোয়া মুখস্থ করলেন কিন্তু এটা আমলে নিয়ে আসলেন না, পড়লেন না, তাহলে আপনি ভুলে যাবেন। হুম হুম। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকলো। আপনারা পিছনের গুলো দেখবেন, এটাও দেখবেন। উস্তাদ, আমাদের এখন টোটাল কয়টা দোয়া দোয়া পড়তে হবে, টোটাল সবকিছু মিলাই ফাইনালের আগ যা পর্যন্ত? পড়ানো হয়েছে সব পড়তে হবে, যা পড়ানো হবে সেগুলোও পড়তে হবে। ওস্তাদ, এটা পরীক্ষা কি মৌখিক হবে মানে? হ্যাঁ হ্যাঁ, ভাইবা হবে এটা। আহ, যে এবার মাসকে কত ভাইবা নম্বরের হবে? 100 নম্বর। আপনি নেবেন নাকি ওস্তাদ এবার? আমার গ্রুপের আমার আমি তো অনেক নিতে উস্তাদ পারি। এটা বেশি হবে। এটা মাসকে নিতে পারে সম্ভবত। হ্যাঁ, আপনাদের মাস্কেই নিবে মনে হয়, মাসগুলো। ভাইবা সব মাস্কেই নাই, মানে মাস্কের যে ইয়া ওটাতেই নাই, তাই হ্যাঁ না? হ্যাঁ, মাসকে যার যার যে গ্রুপ আছে সেই গ্রুপে নিয়ে নেবে। আপনাদের রুকাইয়া সংক্রান্ত কিছু বিষয় পড়ানো হবে। এটা এই তো আমি, হ্যাঁ, এগুলা সব ডাউনলোড করছিলাম, এরপরে নাকি ওস্তাদ, মানে এরপরে রুকাইয়া নাকি? হ্যাঁ, এরপরেই রুকাইয়া পড়ানো হবে আপনাদের। সবগুলা ডাউনলোড করলাম, তো দেখলাম যে রুকাইয়া। তো জি। ওস্তাদ, যেটা জানছিলাম যে রুকাইয়া যারা ক্লাস করে তারা কি এই মানে যে আপনি যতটি শিখাবেন এতটি নাকি তার থেকে বেশি শিখান? যতটুকু আমি আপনাদেরকে পড়াবো বা মুজাকারা করবো, এতটুকুই মানুষ আমল করে না। না, আমি যেটা জানতে চাইছিলাম যে রুকাইয়ার জন্য একটা এতটুকুই পড়ায়, তারা এতটুকুই পড়ায়। একটা ক্লাস আছে আর না, আলাদা আর একটা হচ্ছে যে ইয়ে আছে না, কি বলে যে রুকাইয়া যারা কোর্স করেন, কোর্স, জি। কোর্সের মধ্যে এতটুকুই পড়ায়, আর একটু বেশি পড়ায়, এই পার্থক্য। ও কারণ 80 আচ্ছা। 100, এর থেকে বেশি কিছু না। আর ও সব থেকে বড় বিষয় হচ্ছে কি যে ও আপনি ধরেন প্র্যাকটিক্যালি যদি আমি আপনাদেরকে, আমার কথা তো সব খোলামেলাই থাকে, এরপরও জি বলি, ওস্তাদ। বর্তমানে সব থেকে রমরমাট ব্যবসা হচ্ছে এটা। রুকাইয়ার ব্যবসা? হুম। আচ্ছা আচ্ছা। ভণ্ড কবিরাজ, আর হচ্ছে ভণ্ড রাকি, অভাব নাই। আর মানুষের কাছ থেকে সব থেকে সহজে টাকা নেওয়ার অন্যতম বিষয় হচ্ছে এটা। ধরেন আপনি একটা খানকা খুলে বসলেন, 2-4 জনকে রাখলেন, এরা এসে বলবে আমি অমুকের থেকে অনেক ফায়দা পাইছি, সে জিন তারাই দিছে, এইটা করে দিছে, সেটা করে দিছে, বাস আপনার মার্কেটিং শুরু। আপনি শুধু উপস্থাপনা ভালো করতে পারলেই হয়েছে, বাস দেখবেন আপনার রোগীর অভাব নাই, আর টাকা পয়সার তো কোনো প্রশ্নই আসে না, বিশাল টাকা পয়সা। জি ওস্তাদ, তাহলে এগুলো তো আমরা তাবিজ রোকাইয়ার কোর্স কবজের। করে তাই ওই ব্যবসা শুরু করা দরকার। যারা রাকি হন, প্রকৃতপক্ষে যারা রাকি হন এবং যারা মুখলেস হন, এদের অনেক কষ্ট হয়, এদের উপরে অনেক ঝামেলা আসে। এই জন্য জিনদের পক্ষ থেকে।
এতে সন্তানাদের উপরে, পরিবারের উপরে এবং তার নিজের শরীরের উপরে অনেক ক্ষতির বিষয়গুলো থাকে। জি 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 ওস্তাদ, এটা আমার প্র্যাকটিক্যালি দেখা আছে আর কি ওস্তাদ। এই জন্য আপনি যেটা করবেন, এখানে রুকাইয়া পড়ানোর মূল বিষয়টাই হচ্ছে এটা, আমরা সেলফ রুকাইয়াতে বিশ্বাসী হব, নিজেরটা নিজে করব, নিজের পরিবারের বিষয় রুকাইয়া নিজে করব। কারণ রাকিদের কাছে গেলে দেখবেন যে 40,000, 50,000, আর এমন একটা দুর্বল পয়েন্ট এটা মানুষ দিয়ে দিচ্ছে। ধরেন কেউ যদি বড় লোক হইতে চায়, সে যেন রাকি হয়ে যায়। ব্যবসা এই হয়ে হচ্ছে, গেছে। বলছিলাম যে হ্যাঁ, এইভাবে এটার যা খেদমত নাই। বললাম যে এই লাগবে ওই লাগবে বলে খালি টাকা আচ্ছা, নিতেছে। বেশিরভাগই তো মনে হয় ঠিক নাই। না, বেশিরভাগই ধান্দাবাজ। ধান্দাবাজ। এটা মহিলাদের রাকিদের উপরে একটা রমরমা ব্যবসা। এবং অনেক সময় তো পর্দা যে ফরজ বিধান, এটা তো তাদের কাছে থাকেই না। এরা ওই ফতোয়া দেয় যে চিকিৎসার জন্য কি সবকিছু। ও আচ্ছা আচ্ছা, তার মানে ওখানে চিকিৎসক হিসাবে নিজেকে উপস্থাপন করে, তাই তো? হম। ও বাকি অনেকেই আছেন আলহামদুলিল্লাহ ভালো, অনেকেই আছেন। বাকি আমি কিন্তু রাখি না ভাই, আমি আমি রুকাইয়ার ক্লাস করাই, কিন্তু আমি রাখি না। পরবর্তীতে কেউ আচ্ছা আচ্ছা, আমার বুঝতে সাথে পেরেছি। মানে যোগাযোগ আপনি করবেন না। আপনি আপনি আসলে মানে তদবির দিবেন না, এই জন্য আগে বলে দেন নাকি ওস্তাদ? না না, আমি রাখি না, আমি আপনাদেরকে পড়াবো। বাকি কেউ আমাকে রাখি ভেবে আমার সাথে যোগাযোগ করবেন না। আমি রুকাইয়া করি না, আমি সেলফ রুকাইয়াতে বিশ্বাসী ভাই। উস্তাদ, একজন কবিরাজ নিজেকে রাখি বলে, মানে বলে যে আমি রুকিয়ার আয়াত দিয়ে চিকিৎসা করি। তারপর কোরআনের একটা আয়াত বলছে যে মানে আল্লাহ বলছে তোমাকে কেউ আঘাত করলে তাকে মানে প্রতিহত করতে হবে। এই কারণে মানে কে কাকে কালো জাদু করছে সে যদি তাকে মানে জিনের মাধ্যমে শনাক্ত করতে পারে, তাকে উল্টা আবার কি করে বান বান দেয়, এরকম কিছু একটা। অনেকে অনেক কিছু বলে। বাকি এটা তো তারা ফ্রিতেও করতে পারে, বা তারা এমন একটা অ্যামাউন্ট নিতে পারে। লক্ষ হ্যাঁ, টাকা তাদের তাদের উপর যেহেতু অনেক প্রেশার আসে, তারা তো একটা অ্যামাউন্ট নিতে পারে যেটা তাদের প্রয়োজন পুরো হয়ে যায়। কিন্তু অ্যামাউন্টটা এত বেশি হয়, একটা ক্লায়েন্ট তার থেকে 40,000, 50,000 নিয়ে নিচ্ছে। আজই ভালো থাকে। এবং এগুলো এগুলো নিচ্ছে ওস্তাদরা, যে 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 রোকাই করতেছে এগুলো ভালো হচ্ছে নাকি নাকি এমনি এইভাবে নিয়ে নিচ্ছে? না, যারা মুখলেস মানুষ, ইখলাস যাদের আছে, তারা করছে আলহামদুলিল্লাহ, অনেকে ভালো হচ্ছে। তারা, উস্তাদ, আমি কিন্তু একটা ছিলাম অধিকাংশই থাকে বাটপা। যারা মুখলেস তারা তো এত জুলুম করে টাকা নেয় না। না, উস্তাদ, যে আমি তারা এত টাকা নেই। মিরপুর থেকে একজন রাখি আনছিলাম, নববী লাইফ থেকে, সুলতান আশরাফ ওনার নাম। ভালোই মানে ওনার এত উপকার হয়েছিল। উনি আবার কিছু রুকেয়ার অডিও দিয়ে দিয়েছিল, এটা দিয়ে মানে এটা চালাইলে অনেক অনেক কিছু ঘটে। অডিওতে সমস্যা আছে ভাই অনেক। এখন বিষয়টা হচ্ছে আমরা সেলফ রুকাইয়া শিখে নিব, জি ওস্তাদ, এটা সবথেকে বেটার। বাস নিজেরটা নিজে করব। আর সত্যি কথা বলতে কি ভাইয়া, কেউ যদি সকাল সন্ধ্যার আমল গুলো করে, আর রোকাইয়ের যে দোয়াগুলো আছে, যেটা হাদিস থেকে সাবেত, এগুলো যদি কেউ করে, তার জন্য আল্লাহ তাআলাই হেফাজত করে। বাস, এটা মাথায় রাখে, তাহলে দেখবেন যে সবকিছু সহজ হবে। আমরা তো তাবিজে বিশ্বাসী নেই, রোকাইয়া না। আমাদের তাবিজ? অবস্থাটা এমন। হ্যাঁ, রাকির কাছে সব থেকে বেশি কারা যায়, বা এই কবিরাজদের কাছে সব থেকে বেশি কারা যায়? মহিলা। মহিলারা। এদের আবেগও বেশি থাকে। আবার তাদের কাছে উপস্থাপন, আর যারা রাকি হন, ভণ্ড যারা হয়, বিশেষ করে কবিরাজ, এদের উপস্থাপন খুব সুন্দর হয়। আর আমরা মহিলাদের ধোকা দেওয়া সোজা, আবেগ দিয়ে হ্যাঁ, চিন্তা করতে সব। বাস এদের থেকে টাকা হাতিয়ে নেয়। এই জন্য আমি যে মসজিদে জুমা পড়াইতাম, তা জুমার শেষে তেল নিয়ে আসতো, কাইতম নিয়ে আসতো।
আমি বলতাম ভাই আমি না পারি না এগুলো। আপনি এত বড় হুজুর, আপনি এই তেলটা পরে দিবেন, এটা পারেন না? বললাম না ভাই আমি তো এটা পারি না, আমি না এটা শিখিনি। তাই মসজিদের খাদেম সহ পারে আর আপনি যদি ভাই পারেন না, এমন তারা ওনার কাছ থেকে নিয়ে নেন, উনি ভালো ফু দিতে পারে। এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেক কিছু, বাকি আমাকে কেউ কিছু বলার সাহস করেনি। তো এরপরে আমি এই বিষয়টা নিয়ে মসজিদে আলোচনা করেছিলাম। দেখেন, স্বাভাবিকভাবে ধরেন আমার সন্তানের কোনো একটা ক্ষতি হয়েছে, আল্লাহ না করুন, আমি বাবা হিসেবে যে আবেগ, যে অনুভূতি, যে মহব্বত ভালোবাসা দিয়ে তাকে ঝাড়ফুঁক করব, যদি কাবার ইমাম এসে ঝাড়ফুঁক করে, তো সেই আবেগ, সেই ভালোবাসা, সেই অনুভূতি পাবে? আসবে না তা? না, না আসবে না। আমি যাচ্ছি ইমাম সাহেবের কাছে, আমি যাচ্ছি মুয়াজ্জিন সাহেবের কাছে, আমি যাচ্ছি খতিব সাহেবের কাছে, কেন আমি যদি আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস এগুলো শিখে যদি আমি আমার সন্তানকে ঝাড়ফুঁক করি, তাহলে কাবা শরীফ ইমাম থেকে তো আমারটা বেশি কার্যকর হবে, যে সন্তান বা পিতা মাতা সন্তানের জন্য ঝাড়ফুঁক করতেছে। কিন্তু এটা মানুষ শিখতে রাজি না। আর এই বিষয়টা মসজিদে আলোচনাও হয় না, কারণ ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবেরও একটা আলগা সোর্স থাকে, একটা ধান্দা পানির ব্যবস্থা থাকে। আর মানুষও খুব শর্টকাটে জান্নাত খোঁজে আর কি, শর্টকাটে তারা খোঁজে যে তাবিজ টাবিজ দিলে ঠিক হয়ে যাবে। তো আমাদের ইমান হচ্ছে আরেকজনের উপর, আল্লাহর উপর না। হুম। আত্মসমালোচনা করলাম আমাদের অবস্থা। আত্মসমালোচনা এটা হওয়া জরুরি, তাহলে সমালোচনার জন্য খুব কম হয়। আত্মসমালোচনা যদি যদি আত্মসমালোচনা থেকে আমরা শিখতে পারি। জানি না আপনারা কিভাবে নেন। আল্লাহ। এখন আর জুমা পড়ান না ওস্তাদ? মানে বললেন যে পড়াইতে যাইতেন না এরকম। মানে 6 মাস 6 মাস পর্যন্ত ছিলাম। এক মসজিদে ছিলাম 1.5 মাস, এক মসজিদে ছিলাম 2 মাস, এক মসজিদে ছিলাম 6 মাস। এরপর জমা পড়াই, আর ইন্টারভিউ দিইনি। এখন যে ও মসজিদগুলোর অবস্থা, এই জন্য আর যাই নাই কোথাও জুমার ইন্টারভিউ দিতে, আর ইচ্ছা নাই। তাহলে আপনারা তো ওস্তাদ আমাদের যে ফিজিক্যাল মাদ্রাসা আছে মানে আইএমএস, সেইখানে আপনারা হচ্ছে যে শিক্ষকতা করেন তাই তো? আমি শুধু আইএমএ ক্লাস করাই, আর আমার ব্যবসা বাণিজ্য আছে, সেখানে সময় দিই। আইএমএস তে বাকি বলতে যে ওস্তাদরা, হ্যাঁ বলতে যে অনলাইনে যে ক্লাস করাচ্ছি। ও শুধু অনলাইনেই? জি। ও, আমি ভাবছিলাম যে হয়তো ফিজিক্যাল যে মাদ্রাসা আছে সেখানেও মনে হয় পড়ান। আগে পড়াতাম, এখন কি এখন ব্যবসা করেন ব্যস্ততায়, ওস্তাদ? সেটা না আরেকদিন বললাম। ও আচ্ছা আচ্ছা, না সময় আছে তো ওস্তাদ। আল্লাহ। মসজিদের ইস্যুগুলো খুব জটিল। আমাদের মসজিদগুলো নষ্ট হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরাই। ধরেন, দেখা যাচ্ছে যে অনেকগুলো স্লিপ আসে, অমুকের জন্য দোয়া করতে হবে, তমুকের জন্য দোয়া করতে হবে। স্লিপ আসে, মনে করেন যে 10-15টা স্লিপ আসে। এখন আপনি ভাই দোয়া করবেন, কয়জনের নাম আপনার মনে থাকবে? তো এটা আমি পুরোটা ডিলিট করে দিয়েছি, বাদ করে দিয়েছি। দোয়া হবে আমভাবে, এমনি কি নাম নিয়ে সবাই দোয়া করা যায়? মানে মসজিদে এরকম সবাই সবার জন্য দোয়া করবে, ব্যাস শেষ। তো এটা একটা ধাক্কা লাগছে। কমিটি নিয়ে একবার আলোচনা করছি, যে মসজিদের সভাপতি যিনি হবেন, আমার অনুপস্থিতিতে সে নামাজ পড়াবে, এবং তাকে মুখলেস হতে হবে, তার সুন্নতের ইত্তেবা থাকতে হবে। এই আর কি ভাই, 6 মাস পরে। এখনকার মসজিদগুলি সব তাগুতের দ্বারা নিয়ন্ত্রিত, এইখানে ভালো মতো ইয়ে করা যাবে না যদি হয়।
এই হচ্ছে হালাল মসজিদে। জি ওস্তাদ, আপনি যেটা বলছেন, আর আপনার মতো নীতি সবাই অবলম্বন করলে কারোরই বলগুলো ইমামতি সব থাকবে খালি না। হয়ে যাবে। আমাদের এই অবস্থা, এমন করলে এমন হইতো না। জি। আর আমি বেশিরভাগ মসজিদে ছোটবেলা থেকে একটু ওস্তাদ যে ঘাটতেরা কথা টাইপের। বললো যে এখানে বিষয়টা কি দেখেন, সবাই যদি এই রকমের আলোচনাই করতো তাহলে অনেকটা সহজ হইতো সমাজে, কিন্তু কিন্তু দেখা তো যাচ্ছে যে করবে না ওস্তাদ। ঝামেলা হয়। তো আপনাকে পার্সোনালি জি, একটা মেসেজ দিলাম, দেখুন। এখানে একটা বিষয় মনে রাখেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, যেদিন থেকে আমি বুঝতে পেরেছি যে আমার রিজিক নির্ধারিত, আমার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, সেটা যেখানেই হোক যেভাবেই হোক, সেদিন থেকে আমি আর রিজিকের কোনো পেরেশানি করি নাই। এটা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা। আমি যেদিন থেকে এটা পড়েছি ছাত্র অবস্থায়, তো সেদিন থেকে আমার এই বিষয়টা চলে আসছে। এটা নিয়ে তো কোনো পেরেশানি নেই ভাই, আমার রিজিক তো নির্ধারিত। এবং এটা আপনারাও মনে রাখেন, হক পথে চলবেন, হক কথা বলবেন, রিজিক আপনার নির্ধারিত। আল্লাহ তাআলার জন্য কোনো কিছু কোরবানি করবেন, আল্লাহ তাআলা এর থেকে উত্তমটা আপনাকে দিবে। কারণ কোরবানিটা করছেন আপনি আল্লাহ তাআলার জন্য, মানুষের জন্য। মানুষ কিছু করলে মানুষ চেষ্টা করে যে ভালো কিছু তার জন্য দেয়া, আর আপনি আল্লাহর জন্য কোনো কিছু কোরবানি করবেন, তো আল্লাহ তাআলা অবশ্যই উত্তমটা দিবেন, হয় দুনিয়াতে না হয় আখেরাতে। বাকি আপনি পাবেন 100% শিওর, এটাতে কোনো নিশ্চয়তা মানে কোনো সন্দেহের দরকার নাই। বাস। জি ওস্তাদ। ওস্তাদ আপনাকে একটা মেসেজ দিয়েছি, একটু দেখবেন দয়া করে। তরিকা, আপনার নাম্বারটা দরকার ছিল আর কি। আচ্ছা এটা সিয়ার ভাই থেকে নিয়ে নিয়েন। তরিকা, আচ্ছা বায়াত, এটা এই বিষয়ে জানতে চাচ্ছেন? এই বিষয়ে পার্সোনালি কথা বলবো তাই আর কি। আচ্ছা আমভাবে দুইটা কথা বলি। জি জি জি, বলেন। জি রাম ভাই বলেন। বায়াত হওয়া জরুরি না, বিষয়টা ভালো মনে রাখেন। বায়াত দ্বারা নাজাত উদ্দেশ্য না, বায়াত দ্বারা রফায়ে দারজাত উদ্দেশ্য। কি কথাটা কঠিন দরজা হয়ে ওস্তাদ? গেছে না? না, কি আচ্ছা, সহজ মানে? করে বলি। জি ওস্তাদ। অনেকেই যে বলেন যে বায়াত হলে নাজাত পাবেন, জান্নাত পাবেন, বায়াত না হলে জান্নাত পাবে না, এটা ভুল কথা। বায়াত দ্বারা মাকসাদ হচ্ছে রফায়ে দারজাত। সোহবত এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। সোহবত যখন আপনি গ্রহণ করবেন আল্লাহওয়ালাদের এবং বড় বড় শেখদের, তখন আপনার তাদের সোহবতের কারণে পরিবর্তন হবে। তো এটা আপনি যেই দরজায় আছেন, আমালের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, এটা আপনার আস্তে আস্তে করে উপরের দিকে উঠবে, অর্থাৎ আপনি আস্তে আস্তে করে সংশোধন হবেন। বায়াত দ্বারা এটা উদ্দেশ্য, বায়াত দ্বারা নাজাত পাওয়া, জান্নাত পাওয়া, এটা মাকসাদ না। ইনশাআল্লাহ আগামী দর্শে বিস্তারিত বলে দেবো, আজকে যেহেতু সময় কম। এখানে কি না, শেষ বায়াতটা কি হয়ে গেছে। খলিফা কিংবা আমিরের কথা বলছে? নর্মাল বায়াত না মনে হয়, খলিফা না, কিংবা এটা আমিরের। তরিকার কথা না, বলতেছে এখানে, তরিকার বায়াত আর কি, যে পীর তরিকার আমরা তো বায়াত মুর্শিদের বায়াত কাছে বলতে যে বায়াত। খলিফা কিংবা আমিরের বায়াতটাই বুঝি। আচ্ছা এই বায়াতের অনেক বিষয়ে ইনশাআল্লাহ ক্রাইটেরিয়া আছে আগামী তো। দর্শে আলোচনা করে দেবো আমি। ওস্তাদ ইমাম গাজী রহমতুল্লাহ আলোচনা শুনতে যাই, কারণ আমাদের পোলাপানাদেরকে চিনে না। আচ্ছা। ইমাম গাজ্জালি। ও আচ্ছা আচ্ছা। রে, ইহয়া উলুমুদ্দিন পড়বেন, ওনারা ইবনে তাইমিয়ার বই পড়ে, ওনাদের বই তো এই চেনে না। তাহলে দেখবেন অনেক কিছু জানতে পারবেন। ইহয়া উলুমুদ্দিন, কোনো একটা ঘটনা শোনাবো না আপনাদের, জি ওস্তাদ, তাহলে আজকে বুঝতে মনে হয় পারবেন। সময় শেষ নাকি ওস্তাদ? জি জি জি, ঠিক আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।